সকালবেলায় মা কি রান্না করবে ভাবতে ভাবতে চলে গেল পুঁইশাক কাটতে। মা আজকে পুঁইশাক দিয়ে ডিম দিয়ে মজাদার একটা রেসিপি করে দেখাবে। মায়ের হাতের এই রান্নাটা আমার ভীষণ পছন্দের একটি খাবার। আর আমাদের গাছের পুঁইশাক গুলো অনেক সুন্দর, একদম ফ্রেশ। এরপর পুঁইশাক গুলো আমার মা এবং দাদি মিলে বসে বসে কেটে নিচ্ছে। মা বলল কিছু পুঁইশাক দিয়ে শাক রান্না করবে। পরে আমি বাড়ির কাছেই শাক তুলতে গেলাম। আমার কাছে এরকম 5 মিশালি শাক তুলে খেতেই অনেক বেশি ভালো লাগে। মাকে বললাম পুঁইশাকের সাথে আরো অন্য কিছু শাক মিশিয়ে দাও। পরে মা বলল তাহলে কিছু শাক তুলে নিয়ে আসো। আর আমাদের বাড়ির চারপাশে অনেক সুন্দর শাক হয়েছে। এরকম শাক তুলতে আমার কাছে অনেক ভালো লাগে। পরে দেখি আমার মাও এসেছে আমার সাথে শাক তুলতে। আমি আর মা মিলে শাক তুলে নিচ্ছি। এই শাকগুলোকে কিন্তু আমরা ফুলসেঞ্চি শাক বলি। এই ফুলসেঞ্চি শাক খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সাথে আরো অনেক ধরনের শাক তুলে নিয়েছি। এই সবগুলো শাক দিয়ে পুঁইশাক দিয়ে মিশিয়ে শাক রান্না করা হবে। আমার কাছে এরকম তোলা শাক খেতে অনেক ভালো লাগে। আর সব ধরনের শাক দিয়ে মিশিয়ে রান্না করলে আরো ভালো লাগে। আমার মতো এরকম শাক তুলতে কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। এখন মা পুঁইশাক দিয়ে ডিম দিয়ে রান্না করবে। এখানে সবকিছু রেডি করে নিয়ে 3টা ডিম একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছে। পুঁইশাক, ডিম, মসুরের ডাল এই 3টা দিয়ে আজকে রেসিপিটা রান্না করবে। এরপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাপ মতো হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে ভালো করে এইভাবে গুলিয়ে নিবে। এরপর একটা কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিবে। আমার মা কিন্তু 4টা ডিম একসাথে ভেঙে গুলিয়ে তারপর ভেজে নিচ্ছে। অনেক বড় করে একটা ডিম ভালো করে ভেজে নিবে। এর আগে আপনারা কারা কারা এইভাবে খেয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যারা এখন পর্যন্ত খাননি তারা কিন্তু একবার হলেও খেয়ে নিবেন। এইভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। মায়ের যখন রান্না বান্না করার জন্য কোনো কিছুই থাকে না বাড়িতে, তখন ডিম দিয়ে ডাল দিয়ে এইভাবে মজা করে একটা তরকারি রান্না করে। আমার কাছে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। ডিমটা ভালো করে ভেজে নিয়ে এরপর ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছে। ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছে। আসলে ডিম কিন্তু অনেক ভাবে রান্না করা যায়। যখন বাড়িতে কোনো মাছ বা মাংস না থাকে তখন এই রেসিপিটা করে নিবে। এরপর পুঁইশাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছে। পুঁইশাকের মধ্যে মসুরের ডালগুলো দিয়ে দিল। সাথে এখানে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছুই কিন্তু পরিমাপ মতো দিয়ে দিয়েছে। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। ডালটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে, তার কারণে এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে তারপর সিদ্ধ করে নিবে। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এইভাবে নামিয়ে নিতে হবে। এবার মা তরকারিটা বাগার দিয়ে দিবে। কড়াইতে দিয়ে দিচ্ছে পরিমাপ মতো সয়াবিন তেল। এরপর এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা সবকিছুই দিয়ে দিয়েছে। সাথে এখানে পাঁচফোড়ন এবং জিরাও দিয়ে দিয়েছে। সবকিছু যখন ব্রাউন কালার চলে আসবে তখনই তরকারিটা দিয়ে দিবে। এরপর এখানে একটা একটা করে সবগুলো ডিম দিয়ে দিবে। ডিম দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তরকারিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হবে। এবার কিছুক্ষণ জাল করে নিবে। যখন বলক উঠে আসবে তখন তরকারিটা নামিয়ে নিবে। এই তো আমার মায়ের রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছে। দুপুর বেলায় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সাথে আমার তোলা শাকগুলো কিন্তু রান্না করে নিচ্ছে। শাকগুলো দেখতে যেমন